নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আবার। তো আজকের রেসিপিটি হলো আমাদের নিরামিষ চিড়ের পোলাও। তো আমরা আজকে বানিয়ে দেখাবো আপনাদের নিরামিষ চিড়ের পোলাও। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের সমস্ত উপাদানগুলি দেখুন। 200 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি, দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, কয়েক দানা এলাচ, দারচিনি, লবঙ্গ নেওয়া হয়েছে, 25 গ্রাম মতো কিশমিশ, এক টুকরো লেবু, 25 গ্রাম কাজু বাদাম। এই সমস্ত উপাদানগুলি আমরা নিয়ে রেখেছি। 1 পিস আলু আমরা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। খানিকটা নারকেল আমরা ছোট ছোট কুচি করে কেটে রেখেছি। এই হলো আমাদের সমস্ত উপাদান আমরা রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে আমরা যেটা করব সেটা হলো আমরা ওভেনে কড়াই বসিয়ে নেব। তো আমরা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে আমরা তেলে আলুগুলি ভেজে নেব হালকা আঁচে। আলুর কুচিগুলো আমরা কড়াইতে নিয়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। এরই সাথে আমরা নারকেল কুচিগুলোও নিয়ে নেব। নারকেল কুচিগুলো এর সাথে নিয়ে নিলাম। একসাথে আলু নারকেল দুটোই ভাজা হয়ে যাবে আমাদের। খানিকটা লবণ ছিটিয়ে দিচ্ছি আমরা। যাতে করে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিতে হয়, তাই লবণ আমরা দিয়ে দিয়েছি। আলু নারকেল আমাদের ভাজা প্রায় হয়ে এসছে। এবারে যেটা করব আমরা এরই সাথে কিশমিশগুলো আমরা নিয়ে নিচ্ছি। তারপরে হালকা নেড়ে চেড়ে একই সাথে আমরা কাজু বাদামগুলিও নিয়ে নেব। কাজু বাদামগুলো আমরা নিয়ে নিলাম একসাথে। এবারে সব উপাদানগুলি মিক্সড করে সুন্দর করে ভেজে নিতে হবে। আমাদের আলু কিশমিশ নারকেল ভাজা হয়ে গেছে, তাই ওগুলিকে আমরা সাইড করে রেখেছি। এবারে আমরা খানিকটা তেল আরও নিয়ে নেব। তো তেল আমরা নিয়ে নিয়েছি। এবারে আমরা যেটা করব এই তেলের মধ্যে আমরা লঙ্কা, তেজপাতা, মশলাগুলি দিয়ে হালকা ভেজে নেব। আমরা লঙ্কাগুলি নিয়ে নিয়েছি, তেজপাতা লঙ্কা ভেজে নিচ্ছি। এবারে এলাচ, গরম মশলাগুলি আমরা এর সাথে নিয়ে নিলাম, একই সাথে ভেজে নিচ্ছি সুন্দর করে। ভাজা প্রায় হয়ে গেছে। ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, একই সাথে মিশিয়ে নিলাম এবারে সব। এবারে যেটা করব আমরা 1 চামচ হলুদ আমরা এর সাথে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে।
খানিকক্ষণ, কেননা না হলে হলুদটা কাঁচা গন্ধ থাকতে পারে। তাই সুন্দর করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবে ভেজে নিতে হবে। এবার আমরা যেটা করব, এর সাথে হালকা পরিমাণ জল দিয়ে দেবো, যাতে হলুদটা সমস্ত উপাদানগুলির সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। এবারে এর সাথে আমরা চিনি মিশিয়ে নিচ্ছি। 100 গ্রাম মতো চিনি আমরা এর সাথে মিশিয়ে নিচ্ছি, কেননা চিড়ে পানসা টাইপের থাকে, চিনি না দিলে ভালো লাগবে না। তাই চিনি নিয়ে নিয়েছি আমরা, চিনিটা নিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবারে আমরা লেবুর রসটা দিয়ে দেবো এর সাথে। লেবুর রসটা দিয়ে দিয়েছি আমরা। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে লেবুর রসটা এর সাথে মিক্সড করে নেব। তো আমাদের পোলাও তৈরি করার উপাদানগুলি একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমরা এর সাথে চিড়েগুলি মিশিয়ে নেব। তো বন্ধুরা, চিড়েগুলি কিন্তু আমরা আগেই জলে ধুয়ে জল থেকে চিপে তুলে রেখে দিয়েছি। তো চিড়েগুলো দেখতে পাচ্ছেন ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। চিড়েটাতে ধুলোবালি থাকে, তাই চিড়ে অবশ্যই ধুয়ে নেবেন। বেশিক্ষণ ধোবেন না, কেননা এখনকার চিড়ে পাতলা। বেশি টাইম ধুয়ে রাখলে, ধুলে বা ভেজিয়ে রাখলে গলে যেতে পারে। তাই 2বার থেকে 3বার ধুয়ে তাড়াতাড়ি করে চিপে জল থেকে একটা পাত্রে বাটিতে মেলে রেখে দেবেন, তাহলে ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের পোলাও, ভেজ পোলাও একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আমাদের ভেজ পোলাও। আপনারা চাইলে এইরকম অল্প সময়ের মধ্যে বাড়িতে ভেজ পোলাও চিড়ের বানিয়ে নিতে পারেন। তো আমাদের পোলাও রেডি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, নমস্কার।